আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল মতিন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমাদের টিউটোরিয়াল আমরা শিখব যে কিভাবে একটা স্ট্রিং ফাংশন কাজ করে, স্ট্রিং ফাংশনগুলো কি কি সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমার টিউটোরিয়ালে আজকে যারা নতুন দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আজকের টিউটোরিয়ালে অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, স্ট্রিং বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। নেক্সটে আরও অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো সেজন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো লাগলে সবাইকে আপনারা শেয়ার করে জানিয়ে দিবেন শেখার জন্য। তো চলুন আজকে আমরা দেখি কত নম্বর পর্যন্ত আমরা শিখে আসছি। আমাদের ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ শিখে আসছি। আমরা প্রথমে পিএসপি সিনটেক্স, কমেন্ট, ভেরিয়েবল, তারপরে আপনার ভেরিয়েবল স্কোপ, প্রিন্ট, ইকো, এগুলো আমরা শিখে আসছি। ডাটা টাইপ শিখে আসছি। এবার আজকে আমরা 7 নম্বরে যেটা শিখবো সেটা হলো পিএইচপি স্ট্রিং। তো পিএইচপি স্ট্রিংয়ে বেশ কিছু ফাংশন থাকে। এই ফাংশনগুলোকে আমরা বিল্ট ইন ফাংশন বলা হয়। তো এখানে স্ট্রিং কি সেটা কিন্তু আমরা গত ক্লাসে আমরা শিখে আসছি যে স্ট্রিং হলো কোনো ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে যে ওয়ার্ড বা সেন্টেন্স দেওয়া হয় তাদেরকে আমরা স্ট্রিং বলি। তো স্ট্রিংয়ের কিছু ব্যবহার আমরা চলুন আজকে আমরা দেখি। তো এই জন্য আমাদের যা করতে হবে যে এখানে আমরা ভিতরে ঢুকলে আমরা এখানে নতুন ধরনের একটা ডকুমেন্ট নিলাম। এটার নাম দিল স্ট্রিং, string ডট পিএইচপি। আচ্ছা, এখন এটাকে আমরা ওপেন করার পরে আমি এখানে পিএইচপির কোড লিখব। লেখার পরে পিএইচপি এখানে শেষ করে দিলাম। এখন আমরা জানি যে ইকো এর ভিতরে যদি কোনো সেকেন্ড বা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যে কোনো জিনিস দেই না কেন, সেক্ষেত্রে হ্যালো বাংলাদেশ দিলে এবারে আমরা এখানে কিন্তু এটা স্ট্রিং হয়ে গেল। এখানে যদি আমরা সেকেন্ড সিঙ্গেল কোটেশন দেই তাও কিন্তু আমাদের স্ট্রিং হয়ে যাবে। তো স্ট্রিংয়ের কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেই বিল্ট ইন ফাংশন বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো বিল্ট ইন ফাংশনগুলো কী কী আমি একটু লিখে আপনাদেরকে জানাচ্ছি। প্রথম যে সেটা হলো এসটিআর, একটা হলো এসটিআর লেন্থ, এটা একটা বিল্ট ইন ফাংশন। এটা একটা এসটিআর লেন। তো দ্বিতীয় নম্বরে হলো আর একটা ফাংশন হলো str ওয়ার্ড কাউন্ট, str ওয়ার্ড কাউন্ট। আচ্ছা, তৃতীয়টা হলো str রেভ। আচ্ছা, প্রকৃত আরেকটা হলো str রিপ্লেস, অর্থাৎ আমরা পজ, আমরা তার আগে একটা str পজ, আমরা পজ দিলাম। আমি এখানে একটু পজ দিলাম, এটা বাকি থাকবে, এটা বাদ যাবে। আচ্ছা, তারপর একটা থাকবে যে str রিপ্লেস। আমরা কোনো একটা ওয়ার্ডকে যদি রিপ্লেস করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যে str রিপ্লেস। এই কয়েকটা জিনিসে আমরা যদি শিখতে পারি তাহলে আমরা মনে করব যে স্ট্রিংয়ের কিছুটা শিখতে পারছি। তো প্রথমে যেটা আছে এটা আমরা শিখবো, এটাকে আমি কমেন্ট করে রেখে দিই। প্রথমে আমরা কমেন্ট করে রেখে দিলাম, আমরা কমেন্ট করলাম। তো প্রথমে আমাদের স্ট্রিং লেন্থ, অর্থাৎ লেন্থ মানে আমরা বলছে যে কোনো একটা স্ট্রিংয়ে, এখানে আমি প্রথমে যে স্ট্রিংটা নিয়েছি এই স্ট্রিংয়ের ভিতরে আমাদের কতগুলো কি ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার যদি আমি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা str লেন্থ ব্যবহার করব। যেমন এখানে যদি আমরা এটা একটা ভেরিয়েবলে রাখলাম, এটা হলো $লেন্থ। আমি একটা যে কোনো ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে এটাকে যদি আমি প্রিন্ট করি কিভাবে, str লেন্থ এর ভিতরে এই স্ট্রিংটা দিতে হবে। এই ভেরিয়েবলটা যদি আমরা দিয়ে দিই যে str, এই যে এই লেন্থটা যদি আমরা দিয়ে দিই
তাহলে আমরা দেখব যে এখানে কতগুলো ক্যারেক্টার আছে। 1 2 3 4 5, এইটাও একটা ক্যারেক্টার। 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ এখানে 16টা ক্যারেক্টার আছে। সে আমাকে এখানে লেন্থ গুনে দিবে যে 16টা এখানে ক্যারেক্টার আছে। তাহলে আমি এখানে প্রিন্ট করে দেখি যে এখন আমাদের যা করতে হবে, এখানে লোকাল হোস্টে যাব, তারপরে এখানে আমাদের পিএইচপি লিখতে হবে। এরপরে আমাদের এখান থেকে আমাদের স্ট্রিং ক্লিক করব। আচ্ছা, এখানে আমার ইকো করি নেই, কারণ আমাকে ইকো করাতে হবে। আমি যদি এখন দেখি আমাদের 16টা ক্যারেক্টার আছে, আমি আগে গুনেছি। এখন এখান থেকে এই পর্যন্ত 16টা ক্যারেক্টার আছে। তাহলে হ্যালো বাংলাদেশ, আমি যদি এখানে দিই যে আই লাভ বাংলাদেশ, আমি যদি এখানে দিই 17টা ক্যারেক্টার আছে, আমি এখানে গুনে দেখেন 17টা ক্যারেক্টার এখানে দেখতে পারবো। আমি যদি একটা স্পেস দিই, তাহলে আমি এখানে আরো একটা স্পেস বাড়লো, মানে এখানে আরো 18টাই ক্যারেক্টার। অর্থাৎ কোনো একটা কোনো ওয়ার্ড বা কোনো ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার আছে কোনো সেন্টেন্সে, সেই ক্যারেক্টারগুলোর আপনার লেন্থ বলে দিবে কতগুলো আছে। সেক্ষেত্রে আমাদের str লেন্থ ব্যবহার করা হয়। তো এটাই হলো মূলত উদাহরণ। এটা যদি আমরা এখানে দিয়ে দিই, ডাইরেক্ট এখানে দিয়ে দিই, তাও হবে একই সেম জিনিস। এখানে যদি আমরা এটা আমরা কাট করে এখান থেকে এখানে দিয়ে দিলাম, সেম জিনিস আমরা এখান থেকে যদি ব্যবহার করি, সেম এটা আমরা কেটে দিলাম, একইভাবে আমরা এগুলো দেখতে পারবো। তো এটা গেল আমাদের str লেন্থ, অর্থাৎ আমাদের কতগুলো ক্যারেক্টার আছে আমরা সেটা দেখি। এখন আমরা দেখতে চাচ্ছি যে এর ভিতরে কয়টা ওয়ার্ড আছে। আমরা এখানে যে কয়টা ওয়ার্ড আছে, 1টা 2টা 3টা, 3টা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো কয়টা ওয়ার্ড আছে সেগুলো যদি আমি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের str কিওয়ার্ড এইটা আমাদের দেখতে হবে। str ওয়ার্ড, এটা আমরা যদি এখানে দিয়ে দিই, এটা আমরা প্রিন্ট করব না। আচ্ছা, এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম যে কাউন্ট। আমি কি দেব এখানে, আই লাভ বাংলাদেশ, আমি এটা দিলাম, শেষ করলাম। এখন এইটাকে যদি আমি এখানে কপি করে দিয়ে দিই, তাহলে আমি কি দেখতে পারবো যে আমাদের এখানে ইকো করাতে হবে। ইকো করালাম। এখন দেখবো যে 3টা ওয়ার্ড আছে। আমি যদি এখানে দিলাম আই লাভ পিএইচপি ল্যাঙ্গুয়েজ, আমি এটা দিলাম, তাহলে আমাদের এখানে 4টা ওয়ার্ড দেখাবে। অর্থাৎ এক একটা ওয়ার্ড কতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো দেখানোর জন্য আমাদের এই str ওয়ার্ড কাউন্টটা ব্যবহার করা হয়। তো এটা আমরা শিখলাম। এখন হচ্ছে str রেপ, এটাকে রিভার্স বলা হয়। এটাকে বলা রেপ মানে রিভার্স, অর্থাৎ আমরা কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা সেন্টেন্সকে আমরা মানে আমরা ডান থেকে বামে আমরা দেখতে চাই, বা শেষের থেকে আমরা প্রথমে দেখতে চাই, মানে শুরু হবে, এটা উল্টা দেখাবে, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এই str রিভার্স এই ফাংশনটা ব্যবহার করতে। এগুলো প্রত্যেকটা একটা বিল্ট ইন ফাংশন। কখন বুঝবো যে এটা ফাংশন? যদি কোনো লেখার পরে, অর্থাৎ কোনো ওয়ার্ডের পরে, তাহলে আমরা যদি দেখি যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এটা কিন্তু একটা ফাংশন। তো এটা একটা বিল্ট ইন ফাংশন। তো এবার আমরা বিল্ট ইন ফাংশনটাই নিচ্ছি। তো এখানে এটা পিন করালাম, এখানে ইকো আমরা দিচ্ছি, ইকো, তাহলে এটাই আমরা পিন করাই। ইকো এটা কিভাবে দেখাচ্ছি একটু দেখি। তো এইটা এবার আমরা যদি দেখতে যাচ্ছি যে এখানে যে প্রথমে শেষের থেকে চলে আসে আই লাভ পিএইচপি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আই লাভ মানে এলটাও আগে, অর্থাৎ মানে শুরুর যে ওয়ার্ডগুলো আছে, শুরুর যে ক্যারেক্টারগুলো আছে সেটা প্রথম থেকে মানে এখান থেকে দেখাবে, লাস্ট থেকে দেখাবে। তো এটাই হলো মূলত রিভার্সের একটা ফাংশন। তো আপনারা বুঝতে পারছেন যে এটা শেষের থেকে মানে আই LOVE লাভ পিএইচপি এলটা চলে আসে আগে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের ক্যারেক্টারটাই এখানে উল্টা চলে আসছে। তো এটাই হলো মূলত রিভার্স স্ট্রিং ফাংশন। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হলো পজ, মানে পজিশনের দুইটা অংশ আছে। একটা হলো আপনি
কার পজিশন কোথায় থেকে জানতে চাচ্ছেন, এটা হলো সেই পজিশনের দুইটা একটা সেমিকোলনের মাধ্যমে আমরা একটা কমার মাধ্যমে আমরা দুইটা পার্ট আছে এখানে দুইটাকে দেখাতে হবে। তাহলে আমি এখানে যদি আমি একটা কপি করি, এটা এখানে কপি করলাম, তো এখানে আমি এখানে একটা দিব আর এখানে একটা দিব, এটার জন্য দুইটা দুইটা প্যারামিটার লাগবে। তো দুইটা প্যারামিটারের প্রথম যে প্যারামিটারে আমরা পজিশন জানতে চাচ্ছি, ধরেন আমরা এখানে দিলাম যে দুইটা দিলাম যে একটা হলো আমি আচ্ছা আমাদের যেটা আছে সেটাই থাক। আমাদের এখানে আমি জানতে চাচ্ছি যে আই লাভ বাংলাদেশ যেটা আছে এটার ভিতরে এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমি জানতে চাচ্ছি যে আমাদের এই পজিশনটা মানে কততম ক্যারেক্টারে গিয়ে এই পজিশনটা এখানে আছে। তাহলে আমি কপি করি, কপি করে এখানে আমি এটা দিয়ে দিই যে এটা এটা কততম কোথায় আছে, এটা কততম ক্যারেক্টারে গিয়ে এটা এখানে আছে। তো এখন এটা আমি যদি পিন করাতে চাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আচ্ছা এইটা কাউন্ট, ও আচ্ছা এখানে পজিশন না এখানে পজ আমরা দিয়েছি, এখানে আমরা ইকো করি। আমরা এখানে ইকো করে আমরা দেখতে পারবো যে 7 নম্বরে ক্যারেক্টারে গিয়ে এটা আছে। যেমন আমরা দেখি 1 এই স্পেসটা একটা 2 3 4 5 6 এইটা একটু 7, অর্থাৎ 7 নম্বরে গিয়ে এই ওয়ার্ডটা আছে। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি যে যদি আমরা দেখতে চাই ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা এখানে দিব। তাহলে ল্যাঙ্গুয়েজটা দিয়ে এখানে এখানে আমরা 11তম ক্যারেক্টারের কাছে গিয়ে আমাদের এটা আছে। তো এখানে এটা যদি আমরা দিই যে ফার্স্ট এই আইটা কোথায় আছে সেখানে এখানে দিব 0। আচ্ছা এখন এটা না দিয়ে যদি আমরা এখানে পুরোটাকে আমরা কাট করে দিয়ে এখানে দিতে পারতাম, দিলাম তাও হয়তো আমরা এখানে এটা দিলেও একই সেম জিনিস কাজ করতো। আমরা এখানে দিলাম সেম জিনিস আই, আমি এখানে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিচ্ছি, সেম জিনিসই কাজ করবে। তো এটা হলো মূলত স্ট্রিং পজিশন, অর্থাৎ কোন পজিশনে আছে সেটা দেখার জন্য আমরা এটা ব্যবহার করলাম। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে str রিপ্লেস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন এখানে দেওয়া আছে। আমি এটা একটু কপি করছি, কপি করে আমি এখানে বসাইলাম। তো এখানে আমাদের যেটা দিতে হবে, আমি প্রথমে আগে ওইটা নিয়ে আসি, আমি এখানে এটা উঠে দিলাম, দিয়ে এটা কপি করলাম, কপি করে এখানে বসালাম। তো এখানে সার্চ মানে আমাকে খুঁজে বের করবে যে এটা কোথায় আছে, মানে এটাকে আমরা কাকে পরিবর্তন করতে চাচ্ছি সেটা আমরা সার্চ করে খুঁজে বের করব। এখন রিপ্লেস করব, কাকে রিপ্লেস করব মানে রিপ্লেস করে আমরা কাকে বসাবো সেটা আমরা এখানে দিতে হবে। আর এখানে সাবজেক্টটা হলো মানে কোন সাবজেক্টে আমরা মানে কোন এই যে সাবজেক্টটা হলো আমরা আমাদের যে সেন্টেন্সটা আছে এই সাবজেক্টের মধ্যে এর ভিতরে এই সেন্টেন্সের ভিতরে আমরা পিএইচপিটাকে যদি আমরা মানে পরিবর্তন করতে চাই, যদি আমরা আই লাভ পিএইচপি না দিয়ে আই লাভ এইচটিএমএল মানে আই লাভ জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা এটা দিই যা, তাহলে আমরা কি দিলাম, ধরুন এটা আমি সার্চ করতে যাচ্ছি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা আমরা এই অবজেক্টটাকে এখানে দিয়ে দিব, যে এখানে কপি করলাম, কপি করে এখানে এটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে রিপ্লেস করব মানে আমি কাকে কাকে রিপ্লেস করতে চাচ্ছি খুঁজে বের করব। আমি পিএইচপিটাকে এখানে দিয়ে দিলাম, আমি আচ্ছা এখানে পিএইচপিটাকে এখানে দিয়ে দিলাম এবং সার্চ করে খুঁজে বের রিপ্লেস করব কাকে, সরি আমি এখানে রিপ্লেস করে এখানে পরিবর্তন করব কাকে, এই আমি এখানে দেব জাভা স্ক্রিপ্ট, জাভা যদি আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে দিই তাহলে এইবার আমি এখানে ইকো দিয়ে দিই, ইকো দিয়ে আমি এখানে এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে আই লাভ জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ।
তো এখানে আমি যেটা এখানে বোঝাতে চেয়েছিলাম যে এখানে সার্চ করব, মানে আমরা কাকে সার্চ করে খুঁজে পাচ্ছি, মানে এটাকে খুঁজে বের করব যে এটা এখানে এখানে আছে কিনা, এটাকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি, এই জন্য আমাকে সার্চ বাটনে এখানে দিতে হবে। রিপ্লেস করব, কাকে রিপ্লেস করতে যাচ্ছি এখানে এটা রিপ্লেস দিয়ে দিব, এবং মানে কোন মানে এই জিনিসটা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করব, কার ভিতরে আছে, এর ভিতরে আছে। এটাকে যদি আমরা এখানে সোজাসুজি বসিয়ে দিতাম তাও হয়তো, আমরা যদি এখানে দিয়ে দিই তাও হবে, আমরা এটা ওই সেম জিনিসটাই হবে, অর্থাৎ আই লাভ জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, সেম জিনিসটাই আমাদের এখানে হইল। তো এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্ট্রিংয়ের কি কি ব্যবহার আছে, স্ট্রিং কত প্রকার, স্ট্রিংয়ের ফাংশনগুলো কত প্রকার ও কি কি। তো প্রত্যেকটা ফাংশনই আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আমি আশা রাখি যে আপনারা ভালোভাবে শিখতে পারছেন। আমার যদি আমার টিউটোরিয়ালগুলোকে ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই আমার টিউটোরিয়ালকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।